17 মে 2026 শনিদেব প্রবেশ করলেন 27 নম্বর নক্ষত্রে। এই 27 নম্বর নক্ষত্র সেটি হলো বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী। 26 জুলাই শনিদেব বক্রী হবেন এবং অক্টোবর মাসে তিনি আবার 26 নম্বর নক্ষত্রে ফিরে আসবেন। বারবার বেশ 26 সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি, ফলে এই 8 সংখ্যাটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শনিদেবের জন্য, কারণ এটাই শনিদেবের সংখ্যা। যাই হোক, রেবতী নক্ষত্রে শনির সঞ্চার মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি এবং চাকরি পরিবর্তনের সুযোগ সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যারা বিদেশে রয়েছেন, যারা দূর দেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা পরিবর্তন তার যোগাযোগ কিন্তু অনেক অনেক বেশি। মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা পুলিশ, আর্মি এই ধরনের প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আসবে। বেশ কিছু আইনি পদক্ষেপ, আইনি জটিলতা তাদের ক্ষেত্রে আসতে পারে। কিছু বাড়তি দায়িত্ব, কিছু এক্সেপশনাল ডিউটিজ সেটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হতে পারে, যেটা করতে গিয়ে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। ফ্যামিলি বন্ডিং এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে যারা ইউটিউব, ফেসবুক ইত্যাদি অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে একটা বড় পজিটিভ চেঞ্জ এটা আশা করা যায়। বাড়ির কোনো সদস্যের শারীরিক সমস্যার কারণে অর্জিত এবং সঞ্চিত অর্থ সেটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। কিছু নতুন যোগাযোগ সৃষ্টির সুযোগ এটা আপনার সামনে আসতে পারে। শনি রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, তবে বাড়ির জমি জায়গা বন্টন, বাড়ির জমি জায়গা সম্পর্কিত উন্নতি, বাস্তু ডেভেলপমেন্ট এটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। 17 মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবার ফলে পারিবারিক অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে।